মানুষ না, চালনি বোঝেন? চালনি, চালনি ওই আটা চালে। আচ্ছা, ওর পিছনে ছিদ্র কটা? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি একদিন সূচকে বলছে, কি বলছে জানেন? এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারলেন না? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল, তা সূচ কি উত্তর দেবে? আরে বোকা, আমার তো একটা, তোর হাজারটা। এজন্য বাবা আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, ভুল বুঝবে না। আপনাদের দিকে আঙুল একটা লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজগুলো, বাড়ি থেকে ভাববেন, ব্রেনটা খুলে যাবে। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি, বাস্তবটাই বলে গেলাম। আগে নিজেকে চিনতে শিখুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আপনাদের কাছে আমার একান্ত আবেদন, কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে, এটাই শেষ আলোচনা। কিয়ামতের মাঠে কদিকের প্রশ্ন হবে? জোরে বলুন। দুই দিকের প্রশ্ন হবে। এক নাম্বার কি? আল্লাহর তরফের প্রশ্ন। দু নাম্বার হলো বান্দার তরফের প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন কি হবে? আল্লাহ বলবে, তুই নামাজ পড়েছিলিস, তুই রোজা রেখেছিলিস, তুই ঈমান এনেছিলিস, তুই যাকাত দিয়েছিলিস, তুই হজ করেছিলিস, তুই দান করেছিলিস। তো আমি আপনি কি বলবো? আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, দয়া করে আপনি মাফ করে দিন, আজকের মার খাওয়ার ছাড়া কোনো লাইন নেই, এটাই বলবো। তো আল্লাহ পাক দয়ালু দয়াবান, সেদিন ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন, কারণ তিনি নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না, অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারে। তো সেদিন দয়ালু দয়াবান যদি মাফ করেন, করবেন। কিন্তু আমরা প্রত্যেকেই ধরা পড়বো, প্রত্যেকেই ধরা পড়বো আমরা একটা প্রশ্নে, বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফের প্রশ্ন হবে 10 রকমের। করম কি কি শুনুন একটু। 10 রকমের প্রশ্ন হবে। এই পুরুষেরা ভালো করে শুনে নিন। 10 রকমের প্রশ্নের উত্তর দিতে হবে কিয়ামতের মাঠে আপনাকে। আজকের বাড়িতে গিয়ে এই 10 রকমের প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি খুঁজে পান, সকালবেলা বুক চাপড়ে বলবেন, ইনশাআল্লাহ জান্নাতি আমি। আর যদি উত্তর না পান, আগামী কাল থেকে চেষ্টা করুন এই 10 রকমের উত্তর খুঁজে বের করতে। কি কি প্রশ্ন হবে? একজন পুরুষের 10 রকমের উত্তর প্রশ্ন হবে। এক নাম্বার, আল্লাহ বলবেন, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল। কি হিসাবে? স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছিস? আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? বউকে তো একটাও শিক্ষা দেননি। দয়া করে একটু শুনে যান। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে। এক নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে তো কোনোদিন সালাম দেননি না, শালিকে খালি সালাম দিচ্ছে, শালিকে। 2 নম্বরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না
পেরে 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না পেরে। 6 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে। বাবাজি কোথায় আছে? আল্লাহর নবী যখন এই হাদিসটা বলেছিলেন আল্লাহর নবীর ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরলে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এই জন্য আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলেন ভাই কথা বলুন না একটু, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে খবরদার কোনোদিন ছোট দুজনে দুটো আলাদা বালিশ ব্যবহার করবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে দুইজনে একটা লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে বোদরা বাজারে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেয় না। এমনি বললাম চলেন। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তাহলে প্যান্ট গেঞ্জি পরাতে বলিনি বাবা, তুমি দামি দামি জামা কাপড় পরেছো আর তোমার বউকে মিলু আর অনুসারী বাজারে কেউ নেয় না, চৈত্র মাসের সেলের শাড়ি পরিয়েছো, এটা আদর্শবান স্বামীর পরিচয় নয়। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। মাঝে মাঝে বউকে নিয়ে বেড়াতে যাবেন, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল। পরের বউ না নিয়ে গিয়ে নিজের বউটাকে নিয়ে যাবেন, আল্লাহ খুশি হবে। আর পরের বউ নিয়ে গেলে শয়তান খুশি হবে। আর পরের বউ নিয়ে গেলে না, নিজের বউ নিয়ে গেলে কোনো টেনশন নেই। চিড়িয়াখানায় নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন নেই। আর পরের বউ নিয়ে গেলে কিরম করবে জানেন? আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো খালি এমন করছে, জানবেন বউটা নিজের নয়, পরের বউ। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদের গালে প্রথম খাবারটা তুলে দেবে। আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সদকা করলে যে নাকি আল্লাহ দেয়, ওই নাকি স্বামীর আমলনামায় আল্লাহ লিখে দেয়। বইয়ের গালে কোনোদিন তো খাবার তুলে দেননি। শুধু তাই নয়, এরপরে নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কাজের সহযোগিতা করবে। বুখারীর হাদিস, আল্লাহর নবী তার স্ত্রীদেরকে 3টে কাজ করে দিতেন মাঝে মাঝে। কটা আল্লাহর নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। আজ থেকে বাড়িতে গিয়ে বাবা কাল থেকে 3টে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। 1 নাম্বার নবীজি করতেন কি? ঝাঁটাখানা নিয়ে ঝাড়ু দিয়ে ঘর বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন। 2 নাম্বার নবীজি কি করতেন? ঘর থেকে থালা বাসনগুলো বের করে কুয়া থেকে নবী পানি তুলে নিজে হাতে থালা বাসনগুলো মাঝে মাঝে নবীজি মেজে দিতেন।
তিন নাম্বার নবীজি করতেন কি, আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী এত আদর্শমান ব্যক্তি ছিলেন যিনি মাঝে মাঝে করতেন কি, আমার রান্নার কাজের সহযোগিতা করে দিতে। তাহলে এক নাম্বার কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাড়ি থেকে ভাববেন, আল্লাহর নবী বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। বইয়ের বাপকে কত গালি দিয়েছেন, মাকে গালি দিয়েছেন, ভালো করে হিসাব করে দেখবেন। ঈদের দিনে সিমাই করতে একটু মিস্টেক করেছে, দেরি করেছে, মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছিলেন, মরা মাটাকে কবর থেকে তুলে এনেছে, আবার ভালো জামা কাপড় পরে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিনতেছে, তোর ঈদের নামাজই কবুল হবে না। কোথায় আছেন আপনি ধর্ম? কোথায় ধর্ম দেখাচ্ছেন? বাড়ি থেকে ভাববেন এগুলো। তাহলে এক নাম্বার হলো পুরুষদের প্রথম প্রশ্ন হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। দুই নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি। কয়টি কয়টি কয়টি? তিনটি। তিনটি দায়িত্ব। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি। চলে যাবেন নাকি? প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে কটি বাবা? তিনটি। হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثة أشياء। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি। এক নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। এক নাম্বার দায়িত্ব পিতামাতা, শুনে নিন, সুন্দর নাম রাখতে হবে। ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। বাবা এক নাম্বারের তিনটে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন। বাবা আমার আত্মীয়, আপনাদের এলাকার মানুষ, ভাইরা ভাই, বুঝলেন? এনারই শ্বশুর কয়েকদিন আগে ইন্তেকাল করলেন, পরোপকারী মানুষ ছিলেন বেচারা, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, এবার আসছি দুই নাম্বার হলো ওয়াইদা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা। পিতামাতা হল খালি জন্ম দিলে বাপ হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন বাড়িতে গিয়ে। এক নাম্বার হলো কি, সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে। দুই নাম্বার নবীজি বললেন ওয়াইদা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। এই জন্য নবীজি বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শুনে রেখে দিন, কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গা বাবা? জোরে বলুন। 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? বাড়ি দিকে ভাববেন। তিন নাম্বার নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজা ওয়াইজা আদরাকা। আল্লাহর নবী বলেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাদের বিয়ের ব্যবস্থা করবে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, হাজি সাহেবের ছেলে বড় হয়ে গেছে, 35 বছর বয়স, ছেলের বিয়ে দেয়নি। মেয়ের বয়স হয়ে গেল 30 বছর, মেয়ের এখনো বিয়ে দেয় না। আর ওই মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তোর হাজিগিরি ছেড়ে যাবে, সমস্ত পাপ ওই বাপ আর মায়ের ঘাড়ে পড়বে। আল্লাহর নবী বলেছেন ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজা ওয়াইজা আদরাকা, যখন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্রপাত্রী থেকে তাদের বিয়ের ব্যবস্থা করে দেবে। তাহলে এক নাম্বার হলো কি, কিয়ামতের মাঠে পুরুষের প্রথম দায়িত্ব কি? কোনটা হিসাবে ধরবে? ভুলে গেছেন? স্বামী হিসাবে। দ্বিতীয় পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনারা? ছেলের হক আদায় করেছেন? বাড়ি থেকে ভাববেন। তিন নাম্বার আসছি, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ পিতামাতার সেবা করেছেন কিনা। শুনে রেখে দিন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমি খালি কোরআনের দলিলগুলো দিচ্ছি, খালি আপনারা গুনতে শুরু করুন। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে খালি শুনে নিন।
এক নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেছেন টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে হবে? এই জোরে বলুন। বাপ আর মায়ের পিছনে। গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াবেন, মাকে খাওয়াবেন। এরা মনীষদের বাচ্চা, মুসলমানের বাচ্চা, গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মান না খাইয়ে মলি সাহেবের খাওয়াচ্ছ, মলি সাহেবের খাওয়াচ্ছ, পীর সাহেবের খাওয়াচ্ছ। তো জন্মদাতা বাপকে খাওয়াবে, পেটে ধরা মাকে খাওয়া। আল্লাহর কোরআনের দলিল। বাপের ব্যাটার মতো বলে যাচ্ছি, এ কথা আগে বলতাম না। আল্লাহ পাক কোরআনে বলেছেন সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাপ আর মায়ের পিছনে। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা আমাকে ভুল বুঝবেন না, বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবেন। প্রথম গাছের প্রথম ফলটা বুড়ো বাম্মাকে খাওয়াবেন। গাছের পুকুরের প্রথম মাছটা, বড় মাছের মাথাটা বুড়ো বুড়ি বাম্মাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলো। দলিলগুলো দিচ্ছি শুনে নিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। আরেকটা দলিল দিচ্ছি। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। আরেকটা আসছে 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। কোরআন জানিয়ে দিয়েছে বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন সূরার নাম সূরা আকাব ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ইলা আখিরিল আয়া। বাম্মার সেবা যত্ন করো। সুতরাং বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না। এরপরে নবীজি বলেছেন শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি বলুন। নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার কি করবে? তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আপনাদের বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনারা দয়া করে বাম্মার কবরটা জিয়ারত করবেন। আল্লাহর নবী বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করো না, বাম্মার কবর জিয়ারত করো না, গাজী বাবার কবর জিয়ারত করতে যাও জুম্মার দিনে। আমি তোমাকে নিষেধ করিনি, আমি তোমাকে ঘুটিয়ারির মাজার জিয়ারত করতে নিষেধ করিনি, তবে ঘুটিয়ারি মাজার জিয়ারত করার আগে তোমার জন্মদাতা বাপের কবরটা জিয়ারত করো, নবীজি বলেছেন। শুক্রবারে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। জোরে বলুন। আরেকটা হাদিস, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ছেলে মেয়ের প্রতি কি দায়িত্ব আছে বাম্মার, আপনি বলুন। নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম। কোথায় আছেন আপনি? আরেকটা হাদিস দিচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم اني اريد الجهاد يا رسول الله। একজন যুবক ছেলে নবীজির কাছে এসে বলছেন, হুজুর, যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন, ক্বালা হাইয়ুন আবাওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? নবীজি বললেন, ছেলেটি বললেন, ক্বালা নাম, জি হ্যাঁ। নবীজি বললেন, ক্বালা ফাবিগমা ফাজাহিদ, চলে যাও, বাম্মা সেবা যত্ন করো, বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? বাপকে কাঁদিয়েছেন, মাকে কাঁদিয়েছেন, বাপ মরে গেল, মা মরে গেল,
একবারও তার কবরটা জিয়ারত করলেন না। বাপের কবরটায় কি অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে, কেন বাপের কবরটা মায়ের কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে জুম্মার দিনে জিয়ারত করতে পারেন না? যদি বলে হুজুর আপনি কি করেছেন, কবরটা গিয়ে একবার দেখে আসবেন আমার বাম্মার কবরটা কি করে রেখেছি, তবে মাজার করিনি, কি করে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, জলসায় যখন বেরোই আব্বা মার কবর জিয়ারত করেই বেরোই। বাবা বাস্তবটাই বলে যাচ্ছি, বাম্মার নামে গরিব ফকির খাওয়াতে পারেন না? আল্লাহ আপনাদের এত টাকা দিয়েছে, বাম্মার নামে প্রতি বৃহস্পতিবারে কি শুক্রবারে বাম্মার নামে 4টে ফকির খাওয়াতে পারেন না? যদি বলেন হুজুর আপনি কি করেন, খাওয়াই বাবা। বাস্তবটাই বললাম, বাস্তবটাই বলে যাচ্ছি আপনাদের। আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর রহমত নবী পাকের কদমে ছিল, বাম্মা ওস্তাদ পীরের দোয়ার ছিল, আল্লাহ পাক আজকে এই জায়গায় এনেছে। বাস্তবটা আপনাদের বলে যাচ্ছি, আপনারাও চেষ্টা করুন, আপনারাও চেষ্টা করুন, বাম্মার সেবা যত্ন করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, ছেলের দায়িত্ব পালন করুন। তাহলে 1 নাম্বার হলো স্বামী হিসাবে, 2 নাম্বার বাপ হিসাবে, 3 নাম্বার ছেলে হিসাবে, 4 নাম্বার ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো? ভাই, বাপ মরে গেছে বড় ভাই বেঁচে আছে, বাপ মরে গেছে বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের ভাইদের সম্পত্তি ভাই বড় ভাই নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজী সাহেব। ছি ছি, ওকে হাজী সাহেব বলতেই ঘৃণা লাগে। আল্লাহর কোরআন বলেছে, আমি বলি নাই, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ইয়েতিমের মাল ভক্ষণ করে, ইয়েতিমের টাকা খেয়ে নেয়, ইয়েতিমের মাল খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। মনে রাখবেন, কঠিন পাপ কাজ হলো মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, মিথ্যা কথা বলা তেমন হারাম, আর ইয়েতিমের মাল খেয়ে নেওয়াটাও তেমন হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়েতিমের মাল খাবে না, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে খবরদার ইয়েতিমের মালের ধারে বাড়ে যাবে না। অনেকে আছে দেখবেন ইয়েতিমের মাল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। বাস্তব বলে যাচ্ছে, আজকের আপনারা ইয়েতিমের মাথায় হাত বুলাবেন। আল্লাহর নবী করতেন কি, হাদিস মানজারা, আল্লাহর নবী করতেন কি, মান আবা আল্লাহর নবী বলেছেন মান আবা ইয়াতীমান। ঘটনাটা বলি আপনাদেরকে, নবীজি মদিনার বাজারে যখন বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে বাচ্চারা কি করতো, নবীজিকে সালাম দিত। নবীজি বাচ্চাদের সালাম দিতেন, আর নবীজি বলতেন তোমার নাম কি, বাচ্চা তার নাম বলল, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি বলল। নবীজি জিজ্ঞাসা করতেন তোমার আব্বা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা দুজনেই মারা গেছে, তখন করতো কি জানেন, নবীজি ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ নেই, আমি মোহাম্মদ, আমার বাম্মাও কেউ নেই। তো নবীজি বলতেন মান আবা ইয়াতীমান মান আবা ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো ইয়েতিমের মাথায় হাত বুলায়, ইয়েতিমের মাথায় হাত বুলায়, ইয়েতিমকে পানি পান করায়, ইয়েতিমের আশ্রয় দেয়, ইয়েতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, বাম্মাহারা সন্তানকে যদি কেউ খাবার খাওয়ায়, বাম্মাহারা সন্তানকে যদি কেউ আশ্রয় দেয়, আল্লাহ রাসূল বলেছেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় আছেন আপনি? ইয়েতিমের মাল খেয়েছেন, ইয়েতিমের সর্বনাশ করেছেন, করে আপনি ফেরেশতা বেনে গেছেন এখন। বাহ, এবার আসছি, তাহলে স্বামী হলো, পিতা হলো, ছেলে হলো, ভাই হলো। 5 নাম্বার, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? চাচা বাবা, চাচা যারা হয়েছেন ভাইপোদের সম্পত্তি নেবেন না, চেষ্টা করবেন ভাইপোদের হকটা আদায় করতে। 6 নাম্বার হলো কি জানেন? 6 নাম্বার হলো দুলাভাই। দুলাভাই বোঝেন? দুলাভাই, বোনাই হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো। আর দেওর হিসাবে, আল্লাহর নবীর কাছে মেয়ে ছেলেরা এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কাকে বেশি ভয় করব? নবীজি বললেন তোমরা দেওর থেকে দূরে সরে থেকো। দেওর হলো মৃত্যুর মতো খতরনাক জিনিস, সুতরাং দেওর আর দুলাভাই থেকে দূরে দায়িত্ব পালন করুন। এরপরে আসি 7 নাম্বার। 7 নাম্বারে বলা হয়েছে ফুপা আর খালু। খালু বোঝেন তো? খালার বর খালু, আর ফুপুর বর ফুপা। আপনারা কি বলেন? বেটি বলেন নাকি? জামাই বাবু বলেন, যাই হোক, এই দায়িত্ব পালন করুন। 7 নাম্বার।
8 নম্বরে বলা হয়েছে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। মামা যারা হয়েছেন, মামা যারা হয়েছেন, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নম্বর হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। দাদু মানে বাপের বাপ। এখানে অনেক দাদা বসে আছে, দাদু বসে আছে। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলেকে খালি লজেন কিনে দেয়, বিস্কুট কিনে দেয়। আর ছোট ছেলেটা গরিব, কিছু দিতে পারে না, ওর ছেলে মেয়েকে দেখে না, ওকে দাদু বলতেই ঘৃণা লাগে। অনেক দাদু আছে, ওরা আমার গালে দাঁড়িয়ে রেখেছে, নামাজও পড়ে। ঠিক না ঠিক? 10 নম্বর হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। নানা অনেক নানা এখানে আছে, অনেক নানা এখানে আছে যারা নাকি কি করে, বড় মেয়ের বড় জামাইটা পয়সাওয়ালা, ও যেন বড় জামাইয়ের ছেলে মেয়েকে খুব গুরুত্ব দেয়। আর মেজো জামাইটা গরিব, ভ্যান চালায়, টোটো চালায়, কিছু দিতে পারে না, ওর ছেলে মেয়েকে অত গুরুত্ব দেয় না। মনে রেখো ও নানা, তোমার মতো নানা হলো জাহান্নামী। গালে দাঁড়িয়ে মাথায় টুপি, নামাজ তোমাকে ঠেকাতে পারবে না। মনে রাখবেন, নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবেন না যদি যা নামাজ কবুল হয়। ঠিক না ঠিক? নামাজ পড়লেই জান্নাত পাবেন না যদি নামাজ কবুল না হয়। অতএব নামাজটা যাতে কবুল হয়, ইমানটাকে ঠিক রেখে নামাজটাকে পড়ুন। আগেই বলে দিয়েছি 3টে জিনিস এক হলে ইবাদত কবুল হবে। আমার বাপেরা, দেখতে দেখতে আপনাদের কাছে 2 ঘন্টা আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। নামাজ কারোর জন্য মাপ নাই বাবা, নামাজ তো আপনাকে আমাকে পড়তেই হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নামাজ আমার আপনার উপরে ফরজ। 2 নাম্বার হলো রোজা আমার উপরে ফরজ, আপনার উপরে ফরজ, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এবারে হজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, যাকাত বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। সর্বপ্রথম আলোচনা আমি রাখবো আপনাদের কাছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো 4টে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই সূরাটা হলো আল্লাহর পরিচয়। এরপরে আসছি, এই সূরাটার মধ্যে অনেক জিনিস আমরা পাবো, তার মধ্যে থেকে 4টে জিনিস আপনাদেরকে আমি তুলে ধরছি। 1 নাম্বার হলো এই সূরাটার ভিতরে, এই সূরাটাই যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বেরিয়ে এসছে, ইসলাম, মুশরিক, ইহুদি এবং নাসারা। 4 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেছেন, এই সূরাটি যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুতরাং এই কুল হুয়াল্লাহ সূরা আপনারা রাতে ঘুমানোর আগে পড়ার চেষ্টা করুন। আল্লাহর নবী করতেন কি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল হুয়াল্লাহ, আয়াতুল কুরসি ঘুমানোর আগে এগুলো তেলাওয়াত করে ঘুমাতেন। তো আপনি আমি আমলটা যদি করতে পারি তাহলে অনেক সমস্যা থেকে আল্লাহ পাক অনেক সমস্যার সমাধান আমাদের করে দেবেন ইনশাআল্লাহ। এবারে আসছি, এই সূরাই জানিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তার পরিচয়টা কি। 1 নম্বর আল্লাহ হলেন একক। আমাদের বিশ্বাস একটাই থাকবে, আমরা যেখানেই যাই করি না কেন আমরা মাথা নত করব, সাজদা দেব,
ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র একজনের কাছে, তিনি হলেন